সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সানডে, হ্যাপি সানডে। সবার সানডে খুব খুব ভালো কাটুক, আর প্রত্যেকদিনই সবার খুব ভালো কাটুক। সবাই গরমে কেমন আছো? আমরা তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি গরমে। ঘুম তো মানে কী বলবো, যতই এসি চালানো হোক, 5টা কততে ঘুমটা ভেঙে গেছে। তারপরে একটু শুয়েছিলাম, তারপরে উঠে গেছি 6টা 5 নাগাদ উঠে গেছি। 6টা 20 না 6:30 আমার অ্যালার্ম দেওয়া ছিল। হ্যাঁ, আমি নিচে তুলছি তখন মোবাইলটা এখানে রেখে গেছি, তখন অ্যালার্ম শুনছি। আজকে এখন তো টগর ফুল অনেক ফোটে, টগর ফুল তুললাম। তাও তো সব তুলি না, যে অত তো লাগে না। বলছি না, পেছনে একটা গাছ আছে, ওটাতে হাতিয়ে দিই। আর জবা ফুল নিচে লাল 3টে জবা তুলছি, ওপরে আছে স্যান্ডেলটা তুলি নিয়ে। সকালবেলা না ছোটো ছোটো থাকে। এখন একটু চা খাই, চা খেয়ে, আর ফ্রিজটা এখন মানে চলছে। আমাকে মানে যেরকম করে প্রচণ্ড বরফ ভেতরে জমে গেছিলো, যেখানে আইস কিউবের যেখানে বরফ জমার কথা সেখানে জমে না। আর ভেতরে মানে মেশিন খুললে পরে ওরা তো এসে করলে, তো ওখানে তো বরফ জমে প্রচণ্ড গরম হয়েছিলো। ওই 7 ঘন্টা অফ রাখার পর, আসলে সারাদিন তো চলে, অফ রাখার পর ওটা মানে গলে জলটা কিছুটা ওই ট্রের পেছনে পড়েছে। তারপর এখন চালু কাজে ও পরে এসে আবার যেটা লাগাতেই হবে, যে পার্টসটা বললাম না, আমাকে বলে গেল যে 1,500 মতো একটা লাগবে। ওটা দেখা যাবে, না লাগালে তো আবার কখনই হয়ে যাবে। এখন নয় চলছে, কালকে আমার এমনিতেই তোমাদেরকে বললাম অনেক কী হয়ে গেছে। যাই হোক, এখন চা খাই, তোমাদের দাদাভাই বেরোচ্ছে বাজারে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, মেশিনে কাঁচা হচ্ছে, কাঁচা হয়ে গেছে, এবার ধোয়ার জল ভরা হচ্ছে। এদিকে আমি আটা ময়দা সমস্ত ময়াম দিয়ে ভালো করে একটু জোয়ান কালো জিরে সব দিয়ে মেখে টেকে ঢেকে রেখে দিলাম আর টিফিনের জন্য। আর এদিকে ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, দেখো কীরকম মেঘলা করে এসছে, কিন্তু কিছুই হবে না জানো তো। এক্ষুনি আবার কিছুক্ষণ পরে এমন রোদ উঠে যাবে, কি বলবো। আর দেখো বন্ধুরা, এই যে ডাস্টবিনের মানে এত তাড়াতাড়ি এসে যাবে না, সানডেতে যেদিন আসবে ও তো 1 দিন অন্তর, 3 দিন অন্তর, 2 দিন অন্তর আসে। যাই হোক, মানে ঘর মোচা ফেলে ঠেলে দিয়ে এই করলাম। মাছ ধুয়ে নিচ্ছি, রুই মাছ, এটা কই মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ, মোরলা মাছ। আজকে কই মাছ আর মোরলা মাছটা রান্না করবো, ওগুলো রেখে দিই। মেশিনে কেচে দিয়েছি, সেগুলো বারান্দায় মেলেও দিয়েছি। আবার স্নান করার আগেও জমে যাবে, যে তোমাদের দাদাভাই বাজারে জামা কাপড়, আর এখন তো পরলেই এমনিতেই কাচতে হয়। চলো এগুলো ঢুকিয়ে দিই। তারপর দেখো কিছুটা ঘর মুছে নিলাম, নাহলে একবারে অনেকটা প্রেশার পড়ে যাবে পরে। আর এদিকে তরকারিটা বসিয়ে করতে গেছিলাম, আলু মটরশুঁটি টমেটো দিয়ে তরকারি করলাম। আর তোমাদের দাদাভাই তো ওর জন্য একটু অল্প করে ছোটো বড়ার বাটি করে একটু ভাত করে নিলাম। আর এদিকে দেখো লুচি ভেজে নিচ্ছি আমার আর মেয়ের জন্য। তোমাদের দাদাভাইকে বললাম একটা খেয়েও, একটা খেলে কিছু হবে না। আসলে ওর তো খাওয়া বারণ, খেতে ইচ্ছে করে কিন্তু খাওয়া যেহেতু বারণ, খায় না। আর একটা একটা করে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর লুচিগুলো আজকে এত ভালো হয়েছিল না বন্ধুরা। রোজই মোটামুটি আমার বলি না, লুচি পরোটা ঠিক আছে, আমার রুটি করতে খুব কষ্ট। রুটি 4টে করলে হয়তো 2টো ফুললো, 2টো ফুললো না, এরকম মানে এত বিরক্তি লাগে না আমার রুটি করতে। আর ওই জন্যই মানে আমাদের ঘরের সব রুটি খাওয়া, মানে তোমাদের দাদাভাইয়ের তো বারণ, মেয়েও খেতে চায় না, ওই জন্য মাঝে মাঝে তাও করি। এই দেখো সব লুচি ভাজা হয়ে গেল, মেয়েকে টিফিনে দিয়ে দিলাম। মেয়ে তো খেয়ে মানে বললো খুব ভালো হয়েছে, আর তরকারিটাও ভীষণ টেস্ট হয়েছিল। একটু টমেটো কেচাপ টেচাপ দিয়েছিলাম, তো একটু টমেটো দিয়েছিলাম, একটু কেচাপও দিয়েছিলাম, আর ধনে পাতাটা বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে মোরলা মাছ, আর আজকের মোরলা মাছটা না মানে ভাগ্যিস কেটে দিয়েছিল। আমি ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি, কিন্তু কেটে তো দিয়েছিল। এই দেখো পেঁয়াজ দিয়ে ভাজা বানানো হতো, আর 2 রকম পাঁপড় ভেজে নিলাম। আর এই মোরলা মাছের এরকম করে ঝাল খেতে ভীষণ, মানে পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা খুব ভালো লাগে খেতে। তোমাদের দাদাভাই তো মোরলা মাছ দেখলেই বাজারে ঠিক নিয়ে আসবে। আর কী দাম হয়ে গেছে এখন এই মোরলা মাছগুলো, তাও কেটে দিয়েছে আর একটু বেশি রেট নিয়েছে। তাও মানে ভালো হয়েছিল, নাহলে তো ডাস্টবিনের লোক এসে গেছিলো, কী বলবো। আর যাই হোক, এবার দেখো কই মাছগুলো বেশ বড় সাইজের কই মাছ, এগুলোকে ভেজে নিচ্ছি। আর কই মাছে তেল কইটাই গরমে করি না, তোমাদের দাদাভাই এই আলু দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে না, এই আদা বাটা জিরে বাটা দিয়ে ঝোলটাই এত ভালো লাগে। আমার জিওল মাছের এরকম করে ঝোল খেতেই ভালো লাগে, মানে আমার মা যেরকম করে করে সেরকম করেই করি। সাদা জিরে ফোড়ন দিয়ে একটু বেশি করে আলু দিয়েছি, কারণ আলুটা ভেজে দেবো তো খুব টেস্ট লাগে। আর আমরা তো একটু বেশি আলু খাই, তোমরা জানোই। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিলাম। একটু বেশি করে আলু দিলাম কেন, বিকেলে তাহলে নাহলে আবার অন্য কিছু রান্না টান্না করতে হবে, এটা থাকলে একটু আলু থাকলে সুবিধা হবে। আর আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা ঝালের জন্য তো দিতেই হবে। আর একটু সামান্য একটু রেড চিলি দিয়েছি। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার জল দিই, যেহেতু ঝোল হবে, ডাল ঠাল তো হবে না, মাছের ঝোলটাই হবে। আর আমি দেখবে জিওল মাছে আমি কোনো পেঁয়াজ টেয়াজ এসব দিই না। শোল মাছ বলো, কই মাছ বলো, শিঙি মাছ বলো, সব এরকমই। আর শিঙি মাছ তো এখন বাপরে বাপ যা খাওয়ার খেয়ে নিয়েছি, 1000-1200 টাকা করে নাকি কেজি শিঙি মাছের। আর আমার মেয়ে খেতে বসে বলবে কি
যা মাছই তো পেলাম। আগে ছোটোবেলা আমার এখনও মনে পড়ে, আমরা হাসাহাসি করি। ওই তখন ধরো 6-7 পরে শিঙি মাছের ঝোল দিয়ে ওকে ভাত মেখে দিয়েছি, মাছটা এই করে বলছে যা মাছই তো পেলাম না। আসলে শিঙি মাছের গায়ে তো অল্প মাছ, এই কই মাছও তো ধারে শুধু কাটা, আর কি বলবো। তবু ঝোলটা খেতে ভালো লাগে। মাছটা দেখলে মোরলা মাছটা হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এই মোরলা মাছটা দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে গেছিলো জানো তো। আর একটুখানি ভাত আমি লাস্টে মাছের ঝোল দিয়ে খেয়েছি। আর এদিকে পাট শাক ভাজা, যেটা আমার খুব ভালো লাগে, আর এই তো এই গরমকালেই পাওয়া যাবে পাট শাকটা। একটা শুকনো লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি, একটু ভেজে নিলাম, দিয়ে পাট শাকটা নুন হলুদ আর নামানোর আগে 2-1 চিনির দানা দিয়ে দেবো। এখন এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, মানে একদম কমে যাবে একটুখানি, তবে আমাদের 3 জনের জন্য একদম পারফেক্ট হবে। এদিকে ঝোলটাও হচ্ছে। তারপর দেখো এই যে তরমুজ কাটা হয়েছে, আর তরমুজটা এখন তো তরমুজ লালই হয় সব, ভেতরে সব রং টং দিয়ে। আর কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, এই 4:30 পরে খেয়েছিলাম দুপুরবেলা। ভীষণ ভালো লাগে কেটে ফ্রিজে রাখলে। আর আমার তরমুজ খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ে একদমই খেতে চায় না, বলে বলে 1-2 পিস দিয়েছি, তাও সিট ফিট তো বার করেই ঢুকিয়ে রেখেছিলাম। পাট শাক ভাজা দেখো হয়ে গেছে, মাছের ঝোলও আমার হয়ে গেছে, একদম ধনেপাতা দিয়ে দিলাম মাছের ঝোলটাতে। এটার মধ্যে টমেটো টমেটো দিয়েছিলাম, তো খুব ভালো হয়েছিল ঝোলটা, আলু ঢালু সমস্তই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে লাস্টে এই যে চাটনি, আজকে 2টো আম দিয়ে চাটনি করেছি, কারণ অনেকগুলো আম নিয়ে এসছে, এখনও ফ্রিজে মনে হয় 3টে আম রয়েছে, বেশ বড়ো সাইজেরই। আমি বললাম এতটা আম নিয়ে এসছে, ও বলছে হ্যাঁ, বললো যে 500 কমে দেওয়া হবে না। হ্যাঁ কী আর বলবো। তারপরে দেখো এই যে বাসন টাসন সব ধোয়া হয়ে গেল। আকাশ দেখেছো একবার মেঘ, মাঝখানে রোদ উঠে গেছিলো, খুব ভালো। এই যে ব্যাগ ঠ্যাগ বাজারে সব ধুয়ে দিয়েছি। আর এদিকে বাসনগুলো তো সব, এদিকে কিছু বাসন নিয়ে নিয়েছি, আর এগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন সব জায়গায় রেখে দেবো। ওদিকে জানলাটা বন্ধ করে দিয়েছি, মানে এত রোদ দিয়েছিল তখন, আবার খুলে দিলাম পরে। দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। দেখো আবার এখন রোদ, একটু মেঘলা মেঘলা করে বললাম, আমি জানলাটা বন্ধ ছিল, খুলে দিলাম, যে কি হাওয়া দিচ্ছিল খুব। আবার খেতে বসলাম, রোদ। এই যে সব নিয়ে খেতে বসে গেলাম। গরমে পাট শাক ভাজা, একদম জ্যান্ত কই মাছের ঝোল, মোরলা মাছ। চলো সবাই, এখন ছুটির দিন আজকে, খাওয়া দাওয়া করে নিই। ভাত টাত খেয়ে এই যে রোববারে তো পরে দই, তোমাদের দাদাভাই বলবে জল ঠল খেয়ে, ও তো পরে জল খায়, জল ঠল খেয়ে তারপর দইটা খাবে। আমি বললাম আচ্ছা। আর আমি আবার বললাম তাহলে তরমুজটা ওই একটু শোবে, তারপরে শুয়ে উঠেই 4:30-5:30 নাগাদ খাবে। আমিও বললাম ও একদম সব টাইম টাইম করা আছে। আর দইটা বন্ধুরা এত ভালো হয়েছিল না, আমি তো একটু চিনি দিই, মানে টক মিষ্টি হয়, খুব ভালো হয় দইটা। আর আমাদের ঘরে পাতা দই খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে না, এখন আর বাইরের দই খাওয়াই হয় না। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে দুপুরে মানে ভাবলাম যে, খুব আশা করেছিলাম যে একটা বৃষ্টি বৃষ্টি হবে, বেশ মেঘ ঠেক করে, তোমাকে তখন বললাম না বাসন টাসন এখানে যখন এগুলো মেঘ করে আসতে একবার ইয়ে হচ্ছে, একবার তারপর খাওয়া টাওয়া হয়ে গেছে। তারপর দেখলাম কি বেশ মেঘ টেক করে আসলাম, যাক মানে এবার মানে সত্যি সত্যি নামবে বুঝি একটু বৃষ্টি। ও বাবা, তারপরে দেখি 6:45-7টার সময় একদম মানে আরো মানে যেন মনে হচ্ছে সূর্য উঠেছে, এমন আলো উঠে গেছে, কি বলবো তোমাদের, কিচ্ছু হলো না। অনেক মানে আশা করেছিলাম যে একটু বৃষ্টিটা হলে, বেশি বৃষ্টি না, অল্প একটু বৃষ্টির মধ্যে যদি একটু হালকা হাওয়া দিয়ে দিত না, তাহলে পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু কোথায়, কিচ্ছু হলো না, মানে বিরক্তি লেগে গেল, এত গরম কি বলবো। না আর ভালো লাগছে না, তারপর যখন বৃষ্টি হবে না তখন আবার পচিয়ে দেবে, তখন আবার এক নাগাড়া হয়ে যাবে। আমাদের এখানে আবার 29 তারিখ লাস্ট ভোট, তো 29 তারিখ সেটাই আমাদের হবে 29 তারিখে। আর যার সেদিনকে নাকি প্রচন্ড গরম পড়বে ওয়েদারে, মানে যে রিপোর্টে বলছে যে 29 তারিখ প্রচন্ড নাকি গরম হয়। আমি বাবারে, তবে দাদারা আমাকে বলছিল আজকে তো সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসবে একদম। আমি চুপ করে আছি, আমি 6টা পর্যন্ত টাইম আছে, আমার সকল দিনেই বেলার দিকে যাই না, সকালের দিকেই যাই। ওটা পারে আমিও না, কি একদম ঘুম থেকে উঠে কি ব্রাশ করে কি দৌড় মারবো নাকি, কাজগুলো কি করবে। আমি একটু তো কিছু বিছানা টিছানা তুলে ঘরটার ঝাড় দিয়ে যতটা পারবো একটু করে তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে যাবো। তারপর আমি আসলে তোমার দাদা হয়, আমি বললাম না তুমি তো প্রত্যেকবার আগে যাও, গিয়ে ফোন করো যে তাতে চলে এসে ফাঁকা আছে, সেটাই করবে। আর বাড়ি গিয়ে আমাকে ফোন করছে যে আশেপাশে সামনে বাড়ি জা ঠাওড়া, তারপরে এরা সব
এরা জানি এরা সবার 7টা, এবার খেয়ে দেরি করে এদের বাড়িটা যে আছে একদম 5টার সময় দেখি বেরোচ্ছে হেলতে বাবা রে, ওরা সব লাস্ট। আর ওই দিকের বাড়িটা আছে যে সামনে, যে আমার বেডরুমের জানলার সঙ্গে দিয়ে, ও 1 নম্বরের লাইনে ছিল। আর এরাও থাকে, আমার পাশে বাড়িটা দিদিরা আছে, ওরাও একদম প্রথমে লাইনে থাকে। ওরা সব এরা মর্নিং ওয়াক করতে গেছে, একবারে ভোট দিয়ে মর্নিং ওয়াক করে ভোট দিয়ে বাড়ি চলে আসে। এবার তো ছেলে বউ এসছে। চলো আর কি বলবো, গরমের কথা বলে মাথা খারাপ হয়ে যাবে। তবে আমাদের এখানে ভোট খুব শান্তিপূর্ণভাবেই প্রত্যেকবারই হয়। আর বেশি দূরে পড়ে না আমাদের সেন্টার, আমাদের বাড়ি থেকে হেঁটে পুরো 6-7 মিনিট লাগবে। ওই তোমাদেরকে একবার দেখিয়েছিলাম ওই বিওলোর ওই ফর্ম জমা দিতে গেছিলাম যখন, ওইখানেই লাইব্রেরিতে। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।